একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। যদি শয়তান ভেগে যাবে থাকিবে ঈমান, যদি শয়তান ভেগে যাবে থাকিবে ঈমান। কথা ঠিক না বেঠিক? ঈমান নিয়ে আমরা মরতে চাই। এই জন্য অনুরোধ করে বলবো, মুসলমান গুনাহ ছেড়ে দাও, কোরআনুল কারীম শিক্ষা করো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, হাফেজ এবং আলেম বানাও। আর পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, তাও ইস্তেগফারের আমল চালু রাখেন। মুসলমান রমজান আসছে, 30টা রোজা আমরা সহিভাবে সুস্থতার সাথে ধরে রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ধরে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রোজা তোমাদের জন্য ফরজ করলাম, যেভাবে আমি আল্লাহ রোজাকে অন্য সকল নবী এবং তার উম্মতদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু আইয়ামে বীজের রোজা রেখেছেন। মুসলমান ইমানদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছেন। সব নবীরাই কম বেশি রোজা রেখেছেন। রোজা এটা নতুন কোনো বিষয় নয় যে আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে আমার আল্লাহ চাপিয়ে দিলেন। মুসলমানের এমন নয় 30টা রোজা আমরা রাখবো, নিয়মিত আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজের মধ্যে দিয়ে যেন একটা কোরআনুল কারীমের খতমের আমল হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2-4 রাকাত পড়া, 8 রাকাত 6 রাকাত পড়ে আসবো না, পূর্ণ 20টা রাকাত আমরা আদায় করে আসবো। বেশি বেশি তেলাওয়াত করব, জিকির করব, দান সাদাকার আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কি খাওয়া দিল মে লাগি মাদার পেদার ভুল গই, সায়ায়ে কুফর দিল মে পড়া নূরে খোদা ভুল গই, সায়ায়ে কুফর দিল মে পড়া নূরে খোদা ভুল গই। ये तेरी मालो दौलत, ये तेरी शाही मगल, ये तेरी मालो दौलत, ये तेरी शाही मगल। ओ तुझको सोरेगा नहीं ना उससे सोरेगा, तू गुजरती है जिनकी नौबत से ज़मीनो आसमां। मुक़बिला में सो रही है, मुक़बिला में सो रही है, मगर कुछ भी हुआ नहीं है। दुनिया में को दुनिया का तलबगर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বারৈখালী রিভারভিউ মডেল টাউন, ধানমন্ডি রায়ের বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানি হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মহতি মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ কামরুজ্জামান সোহেল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সেক্রেটারি, বাইতুল কুবা জামে মসজিদ, ঢাকা। আজকের এই মহতি মাহফিলের ইতিপূর্বে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন উদীয়মান তরুণ আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বাইতুল মুমিন জামে মসজিদ মিরপুর ঢাকার সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি আবিদ আল হাসান দামাত বারকাতুহু। আজকের এই মহতি মাহফিল আলোচনা রেখেছেন আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ব্যক্তিত্ব, যিনি কামরাঙ্গীর চরে দীর্ঘদিন খাতাবাতের দায়িত্ব পালন করেছেন, জনাব হযরত মাওলানা মুফতি ইউসুফ রশিদি দামাত বারকাতুহু। খতিব বাইতুল আকসা জামে মসজিদ বারৈখালী ঢাকা, আলোচনা রেখেছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান দামাত বারকাতুহু। সম্মানিত খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ বেরিবাদ কামরাঙ্গীরচর ঢাকা। আজকের এই মহতি মাহফিলের
যিনি আরজ গুজারে আছেন, অত্র মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মহতি মাহফিলের মুআজ্জাজ মুহতারাম আমন্ত্রিত উলামা ইকরাম এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চবিষ্ট রয়েছেন, দেগার হযরত উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত বহু দূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমবেত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা আবেদা সলেহা দাখিরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান মালিক রব্বে কারীমের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতুল ইবাদান করে আপনাদের প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। বিশেষ করে বুজুর্গ উলামা ইকরামদের উপস্থিতিতে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমাদেরকে করবার মতো, আপনাদের সকলকে শুনবার মতো যে মহান রব্বুল আলামিন হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য দান করলেন, আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকে বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল, এটা দুনিয়াবি কোনো গতানুগতিক কোনো সাধারণ প্রোগ্রাম, মিছিল, মিটিং, সভা সমাবেশ, কনফারেন্সের মতো নয়। আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত দামি এবং মূল্যবান প্রোগ্রাম। এই প্রোগ্রামে যারা আসবে, যারা বসবে, আলোচনা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতে জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি খুব লম্বা চড়া আলোচনা করব না। আমার অত্যন্ত মহব্বতের উদীয়মান তরুণ আলেমে দ্বীন, প্রখ্যাত নন্দিত মুফাসসির, নন্দিত ওয়াইজ আল্লামা মুফতি আবিদ আল আহসান দামাত বারকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামা ইকরাম তাশরীফ দিয়ে যে আলোচনাগুলি রেখেছেন, এই আলোচনাগুলি আমাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাথর হিসাবে আল্লাহ পাক সকলের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার মধ্য থেকে 11 নং আয়াত কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচকের জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলে বলি আমরা আমিন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অত্র মাদ্রাসার নার্সারি বিভাগের শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম শ্রেণীর এবং হেফজুল কোরআন বিভাগের, নাজেরা নুরানি বিভাগের ছাত্ররা, যাদেরকে এখানে আপনাদের মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহু তিনি ছাত্রদের প্রতিভা বিকশিত করার জন্য একটি সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কেরাত বিভাগে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হলো। সবাই বলেন না মারহাবা। এবং আমরা দেখেছি যারা আজান এবং হামলাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। অনেক দামি দামি পুরস্কার তাদেরকে দেওয়া হয়েছে। এবং বার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সেই কীর্তির শিক্ষার্থীদেরকে, যারা বিভিন্ন ক্লাসে নার্সারি 1, 2, 3, 4, নাজেরা নুরানি বিভাগ, হেফজুল কোরআন বিভাগে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকেও মাশাআল্লাহ আকর্ষণীয় পুরস্কার দিয়ে, আকর্ষণীয় গিফট দিয়ে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। এতে করে তাদের ভেতরে একটা আনন্দ, উৎসাহ, অনুপ্রেরণার সৃষ্টি হয়। তারা একটা প্রিপারেশন নেবে যে আগামী পরীক্ষায় যারা সেকেন্ড হয়েছে তারা কি করবে, যে আমি ফার্স্ট পুরস্কার কিভাবে নিতে পারি, ফার্স্ট আমাকে নিতে হবে। কি কথা ঠিক না? এভাবে যারা তৃতীয় হয়েছে তারা চিন্তা করবে আমি দ্বিতীয় এবং প্রথম পুরস্কার কিভাবে নিতে পারি। এবং যারা পুরস্কার পায়নি তাদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাপনাও করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সান্ত্বনা পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার। যারা একদম পুরস্কার পায়নি তারা কিন্তু মোটামুটি একটু গবেষণা করবে, প্রস্তুতি নেবে
যে আমি যেন সামনে পুরস্কার নিতে পারি। ভালোভাবে আমাকে লেখাপড়া করতে হবে, নিয়মিত মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসার সকল নিয়ম কানুন আমাকে মানতে হবে, এবং এই নিয়ম কানুন বাস্তবায়নের ব্যাপারে গার্জিয়ানদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অগ্রণী ভূমিকা, এটা কাউন্সিলিং করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক ছাত্র এবং গার্জিয়ান সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমরা আমিন। আমার কাছে ভালো লাগলো যে বাচ্চারা অনেক অনুপ্রেরণা উৎসাহ নিয়ে, তাদের অবিশ্বাস্য কিছুই নয়, এভাবে যদি তাদেরকে পুরস্কার দেওয়া হয়, লেখাপড়ার মান বেড়ে যাবে, লেখাপড়া সুন্দর হবে, তারা ভালো কিছু শিখতে পারবে, তারা ভালো গড়তে পারবে এবং মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়বে। এখানে যারা শিক্ষার্থী যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে তারা যেতে পারবে, এবং যারা এখানে গার্জিয়ানরা আছেন তাদেরও কাঙ্ক্ষিত স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হবে। আর স্বপ্নদেশটা যিনি আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, পরিচালক এবং তার সহযোগী যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তারাও অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, আলহামদুলিল্লাহ জ্ঞান সম্পন্ন, অনেক ভালো জ্ঞানের অধিকারী, মেধার অধিকারী। কাজী মাদ্রাসার সুন্দর পরিবেশ, সুন্দর বড় হুজুর ভালো, এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও অনেক কোয়ালিফিকেশন যুক্ত মাশাআল্লাহ। সবকিছু মিলিয়ে অনন্য একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান, ব্যতিক্রম ধর্মী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে বাইতুল নাজাত ইসলামিয়া মাদ্রাসাকে আরশে আজিমে রব্বুল আলামিন কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। মাদ্রাসার যে সফলতা দেখলাম, 3 জন হাফেজে কোরআন, যাদের সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন যারা সিনার মধ্যে হেফজ করেছেন। আল্লাহু আকবার। এটাই হলো কোরআনুল কারীমের। আমি মুহতামিম সাহেব হুজুরের আব্বাজানকে বলবো, আপনি এই আমার বাম সাইডে এখানে চলে আসুন। সভাপতি সাহেব হুজুর আছেন? নাই, আপনি ভারপ্রাপ্ত সভাপতির জিম্মাদারি পালন করেন। কি অসুবিধা আছে? না অসুবিধা, বসেন। এক্সকিউজ মি, আপনার নামটা? আব্দুল সালাম সাহেব এখানে আছেন মাশাআল্লাহ। আর এখানে আরো অনেক মুরব্বীরা আছেন। আমি সম্মানিত অতিথিদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য ইখলাসের সাথে দ্বীন প্রচারের জন্য কোরআনের খালিস খাদিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, তো কোরআনুল কারীমের বাস্তব মুজিজা আপনারা তো দেখতে পাচ্ছেন, লোকজন কমে গেছে পুরস্কার দেওয়ার কারণে। গার্জিয়ানরা, বাচ্চারা হয়তো ঘুমিয়ে পড়বে, অনেক রাত দীর্ঘায়িত হচ্ছে, সময় অনেক পার হয়ে যাচ্ছে, বাচ্চারা ঘুমাবে, করবে, যার কারণে অনেক গার্জিয়ানরা কিন্তু চলে গেছে। কিন্তু মাইক লাগানো হচ্ছে সারা এলাকায়, অনেকে ঘরে বসে শুনছেন, রাস্তায় বসে শুনছেন, চায়ের দোকানে বসে শুনছেন, হাঁটাচলা করছে শুনছেন, মা বোনেরা ঘরে বসে শুনছেন। কাজে দু একটি কথা অত্যন্ত জরুরি দিনের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আমাকে বলতে হবে। আপনারা যারা এখানে আছেন, মুষ্টিময় কিছু লোকজন, সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আগে আপনাদের থেকে একটু অভিমত নিয়ে নিচ্ছি, আপনাদের থেকে একটু আসলে অনুমতি ছাড়া তো সামনে এগোনো যায় না। কি আলোচনা একটু করবো না দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে দেব? কি বলেন? করেন মানে চলবে আর কি, নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই তো বলতে চাচ্ছেন আপনারা, যে চলবে আলোচনা একটু। ভাইজান কি বলেন, চলবে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের বাস্তব মুজিজা আমরা দেখলাম, জীবন্ত 3 জন হাফেজে কোরআন, যাদের মাথায় আমরা ওলামায়ে কেরাম নায়েবে রাসূলের পাগড়ি পরিধান করব। এটা সম্মানের পাগড়ি। এটা কিসের পাগড়ি? এই যে পাগড়িটা, এটা সাধারণ কোনো পাগড়ি, এটা সম্মানের পাগড়ি। এই পাগড়ির দাম কত, মূল্য কত? এই কোরআনুল কারীম হিফজ করেছে, এই বিনিময়ে আমরা সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো না, মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে আমরা তাকিয়ে দেখি, মানুষ 2 শ্রেণীর আছে। এক শ্রেণী ভিআইপি, আজকে আমরা দেখলাম যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ পড়ানো হয়েছে সরকারিভাবে। কথা ঠিক কিনা জোরে বলেন, বাস্তব কথা বলেন। আমি রাজনীতি কাজ করব না, উদাহরণ দিচ্ছি, উদাহরণ। যারা মন্ত্রী পরিষদে আছে তাদেরকে শপথ পড়ানো হয়েছে। এখন কি হবে? তারা ভিআইপি লাগানো হবে, ভিআইপি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে। তাদেরকে, আমার ভাইরা, আমার বন্ধুরা, সরকারিভাবে প্রটোকল দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের ডানে বামে সামনে থাকবে, তাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য, শৃঙ্খলার জন্য। কথা ঠিক কিনা?
সরকারি সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন। মুসলমান ইমানদার, এদেরকে আমরা বলি ভিআইপি। আর এই ভিআইপি ছাড়া যারা আছে আমরা সাধারণ জনগণ। দুনিয়ার ভেতরে মানুষ দুই কিসিমের হয়, দুই শ্রেণীর হয়, ভিআইপি এবং নন ভিআইপি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের আয়াত প্রমাণ করে মুমিনদের মধ্যেও দুই শ্রেণীর মুমিন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মুমিন হলো ভিআইপি মুমিন, আরেক শ্রেণীর মুমিন হলো নন ভিআইপি মুমিন, সাধারণ মুমিন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার মনে রাখতে হবে, বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগ থেকে 3টা ছেলেকে আমরা 30 পারা কোরআন হিফজ করার কারণে তাদেরকে আমরা মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিলাম। এটা সম্মানের পাগড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এই শুনে না, তাদের মর্তবা মর্যাদা সম্মান বাড়িয়ে দেওয়া হলো এই কারণে, কারণ তারা ইলমের অধিকারী হয়েছে, তাদের সিনার মধ্যে আছে কোরআনের ইলম। আল্লাহু আকবার। সিনার মধ্যে, কলিজার মধ্যে কোরআনুল কারীমের ইলম ধারণ করার কারণে, কোরআনের নূর থাকার কারণে এই কলিজাটা 30 পারা কোরআন, এই কলিজাটা হিফজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম এবং মর্যাদা মুমিনদের মধ্যে যারা এই কোরআনের ইলম অর্জন করবে তাদের মর্তবা বাড়ায়া দিলেন কে? সম্মানের আসনে সমাসীন করলেন আমার আল্লাহ। মুসলমান ইমানদার একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন খতিব, একজন ইমাম, একজন কোরআনের হাফেজ, মুফাক্কির, মুহাদ্দিস, মুফাসসির, খতিবুল ইসলাম, মুসলমান ইমানদার শাইখুল হাদিস, মুহাদ্দিস, 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরা হলো ভিআইপি মুমিন। আল্লাহু আকবার। মাদ্রাসায় যারা কোরআন পড়ি, যারা কোরআন শিক্ষা দেন এবং যারা কোরআন শেখেন, যারা শিক্ষা দেন, সবাইকে ভিআইপি মুমিন হিসাবে কোরআনুল কারীমের মধ্যে অভিহিত করলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলে দিলেন, মুসলমান ইমানদার, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, শিক্ষা দুই ধরনের। একটি শিক্ষা হলো জাগ্রত শিক্ষা, দুনিয়ার শিক্ষা। আরেকটা শিক্ষা হলো আখিরাতের শিক্ষা। জাগ্রত শিক্ষাটা মুসলমান ইমানদার, আমি এটা খাটো করে দেখছি না, দুনিয়াতে চলতে গেলেও যে ধরনের শিক্ষা, জাগ্রত শিক্ষার প্রয়োজন আছে। মুসলমান ইমানদার এই শিক্ষাটা কি? বাংলা, অঙ্ক, ইংরেজি, অন্য বিষয় সাবজেক্ট হতে পারে। এই শিক্ষাটা শুধু লাগবে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই কাজে লাগবে। কিন্তু কোরআনুল কারীমের এই শিক্ষা, হাদিসের শিক্ষা, তাওহীদের শিক্ষা, এটা এমন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, দামি শিক্ষা, মূল্যবান শিক্ষা। এটা শুধু দুনিয়াতে নয়, এটা কবরেও লাগবে, আখিরাতেও লাগবে, জান্নাতেও কাজে লাগবে। জোরে আল্লাহু আকবার। এই দামি শিক্ষা আপনার সন্তানকে দেবার জন্য আপনি সুন্দর একটি মাদ্রাসা, দামি একটি মাদ্রাসা, আপনি মুসলমান ইমানদার এমন একটা ভালো প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন। এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি আমি কামরাঙ্গীর চরে বসে শুনতে পাই। আল্লাহু আকবার। ছাত্রদের যে ভিড়, মনে হয় যেন আমার কাছে, আল্লাহু আকবার, ওই ফুল বাগানের ভেতরে মৌমাছিরা এসে গেছে মধু আহরণের জন্য। আল্লাহু আকবার। আর জোরে কান্না মারহাবা। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। কি দিয়ে বুঝাবো আপনাদের এই ভালো লাগাটা? আমার সেই ভাষা আমার নাই, অবিশ্বাস্য হলেও সত্য, কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য আমি দোয়া করছি। আমার কচিকাঁচা, আমার ছোট ছোট আদরের সন্তান তুল্য এই মাসুম বাচ্চাগুলির জন্য, সোনামণিদের জন্য, মা মণিদের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করছি। রব্বুল আলামিন এক একজনকে তুমি জামানা, আয় আল্লাহ,
মুহাম্মদুল্লাহ হাফিজি রব্বুল আলামিন জামানা তুমি শামসুল হক ফরিদপুরি রব্বুল আলামিন জামানার ফজলুল করিম হিসেবে তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। আমার কচিকাচা আদরের মামুনিদেরকে রব্বুল আলামিন তুমি আবেদা সালেহা জাকিরা বিবি আসিয়ার মতো খাদিজাতুল কুবরার মতো আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات الله أكبر এ মুসলমান ইমানদার মুমিনদের মধ্যে সুতরাং যারা কোরআনের ইলমকে অর্জন করবে, কোরআনের ইলম যারা ধারণ করবে, হাদিসের ইলম যারা ধারণ করবে, আমার আল্লাহ তাদের মাকাম এবং মর্যাদা বাড়ায় দেন। ওই দিকে রাসূল হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের সমাজ রাষ্ট্র পরিবারের ভিতরে সম্মানিত মর্যাদাবান উৎকৃষ্ট ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। মুসলমান ইমানদার খুব ভালো করে আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই শ্রেষ্ঠ শিক্ষা দামি শিক্ষাটাই কিন্তু দেওয়া হচ্ছে বাইতুন নাজার ইসলামিয়া মাদ্রাসায়। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সুতরাং শিক্ষার্থীরা যারা শিখছেন কোরআন তারাও দামি সম্মানিত, কথাটা আমার না, কথাটা বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। এবং যারা শিক্ষা দিচ্ছেন বড় হুজুর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহু সহ ওনার সহকর্মী সহপাঠী সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও সম্মানিত। আল্লাহু আকবার। সম্মানিত দামি মানুষদের সাথে মুসলমান ইমানদার এখানে যদি দুনিয়ার কোন ভিআইপি মন্ত্রী এমপিরা আসে আমরা তাদেরকে বলি স্যার স্যার স্যার, এবং ফুলের মালা নিয়ে গলার মধ্যে দিয়ে শুধু আমরা তাদেরকে সম্মান জানাই। কথা ঠিক কিনা? স্টেজে আসলেও কেরেজ দেই আর সম্মান দেই, এটা দুনিয়ার ভিআইপিদের সম্মান। এ মুসলমান, আর যারা কোরআন ইলম অর্জন করবে, যারা হাফিজ কোরআন আলেম হবে, দুনিয়াতেও সম্মানের মুকুট পরাইবেন আমার আল্লাহ, আখিরাতেও সম্মানের মুকুট পরায় দিবেন কে? মুসলমান ইমানদার, আজকে যারা বাচ্চাদেরকে দিন শিক্ষার জন্য মাদ্রাসাকে নির্বাচন করলেন, আমি বলবো আপনি যদি হাফেজ কোরআনের মা এবং বাবা হন, অভিভাবকরা শোনেন, আপনি যদি আলেমের মা এবং বাবা হন, কি আপনার জন্য পুরস্কার অপেক্ষামান করছে, দামি উৎকৃষ্ট গীত অপেক্ষা করছে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন মান ক্বারাআল কুরআন সুম্মা আমিলা বিমা ফীহি সুম্মা আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আহ্বান করবে, রে ফেরেশতারা দেখো এই ময়দানের ভিতরে, হাসরের ময়দানের মধ্যে আলেমের মাকে, হাফেজ কোরআনের মাকে, আলেমের বাবাকে, আলেমের মাকে, মুফতি মুহাদ্দিসের মাকে ডাকো, ডাকো বাবাকে ডাকো। ডাকা হবে, তাদেরকে দাঁড়া করানো। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা এই হাফেজ কোরআনের মা এবং বাবা, আলেমের মা এবং বাবার মাথার উপরে, মাথার মধ্যে নূরের টুপিটা পরায়া দিয়া ফাইনালে জান্নাতে মেহমান বানায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্লিজ এক্সকিউজ মি, আপনারা আমার সামনে চলে আসেন, একটু মজা লাগবে। এই ডান পাশে এসে সাপোর্ট দেন, এই পাশে আসেন, আপনারাও চেয়ার নিয়ে, বড় হুজুর চেয়ার নিয়ে সামনে চলে যান। আল্লাহু আকবার। মজা লাগে কি লাগে না? হ্যাঁ, মজা লাগলে কিন্তু এক জায়গায় বসতে শুনতে মজা লাগে, ইন্টারেস্ট। যে কোনো কাজের ভিতরে যদি ইন্টারেস্ট, যদি মজা না লাগে, তৃপ্তি না লাগে, এই জোরে বলেন কথা ঠিক কিনা? মন না বসে, মনোযোগ আকর্ষণ না হয়, ওই কাজে মজা লাগে। পান খাইতে যদি ভালো না লাগে, ওই পান সবাই ফেলাই দেয়। ওয়াশরুম থেকে যদি কণ্ঠ সুন্দর না হয়, আলোচনা সুন্দর না হয়, গঠনগুলো, ওই ওয়াশরুমটা পাবলিক সব বাড়ি দিতে হবে। যেমন দেখেন না, আমার এই ল্যাংরা লুলা খোরা আমল নাই, ইমান কিছুই নাই, না খান্দা একটা কোরআনের নগণ্য একটা খাদের, কোথা থেকে হুজুর দেওয়া, যেন লোকজন নাই, দেখেন সব শেষ। কিছু কিছু আসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দিনের খালেস খাদেম হিসেবে এই নগণ্য গোলামকে মাফ করে যেন কবুল করে নেন। জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক যেন সবাইকে দিনের এই কোরআনের খালেস খাদেম হিসেবে কবুল করে। আরেকটু জোরে বলেন না আমিন। মুসলমান ইমানদার, আমরা তাদেরকে সম্মান করি, দুনিয়ার ভিআইপি যারা, কিন্তু কোরআনের ইলম যারা অর্জন করে তাদের সম্মান আমার আল্লাহ দুনিয়াতেও দেন,
শুধু ওই আলেম এবং হাফেজে কোরআনকে দেন না, তাদের মা এবং বাবাকে আল্লাহ সম্মান দিয়ে দেবেন। আল্লাহু আকবার। মান ক্বরাআল কুরআন সুম্মা আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এ ফেরেশতারা, হাফেজে কোরআনের মা এবং বাবার মাথায়, আলেমের মা এবং বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার চন্দ্রের আলো কত সুন্দর, মিটি মিটি আলো জ্বলে। তারকারাজির আলো কত সুন্দর, টিপ টিপ করে আলো জ্বলতে থাকে। আলোর ছটায় গোটা পৃথিবীটা আলোকময় হয়ে যায়, আলোক রশ্মিতে ভরে যায়। কথা ঠিক না ঠিক? সূর্যটা যখন পূব দিগন্ত দিকে উঠে, মুসলমান পশ্চিম দিকে অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত সূর্যের আলোটা গোটা পৃথিবীটাকে ঘেরাও করে দেয়। কথা ঠিক কিনা? আর গোটা পৃথিবীটাকে আলো ছড়িয়ে দেয়। অন্ধকার দূরীভূত হয়ে যায়। আলো যেখানে আছে অন্ধকারের কোন স্থান নাই। মুসলমান ইমানদার ঠিক তদ্রূপ আমার আল্লাহ সূর্যের আলোর চাইতেও, চন্দ্রের আলোর চাইতেও হাজার কোটি কোটি গুণ, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আলোর একটা সুন্দর তাজ ওই হাফেজে কোরআন এবং আলেমের মা এবং বাবার মাথায় আমার আল্লাহ পড়াইয়া বিনা হিসাবে জান্নাতে মেহমান দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. গোপ্তে আল্লাহ মুমিনেরা মাইরিয়া ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है। আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है। আল্লাহ আল্লাহ ऐसा सीरीनिस तो ना शीर शकर मिकुनद जानम तमाम। আল্লাহু আকবার বলেন। আমি সম্মানিত অভিভাবিকা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কিন্তু ঠকেন নাই। সুতরাং দুনিয়ার জিন্দেগিটা আপনাদের সফলতা আসবে, আখিরাতে চূড়ান্ত ফলাফল আপনারা পেয়ে যাবেন। একটু অপেক্ষা করেন। ভালো কিছু রেজাল্ট কিন্তু একটু অপেক্ষা করতে হবে, মেহনত মুজাহাদার বিনিময়ে আসে। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনে নেন কোরআন শিক্ষার কত দাম। যারা হাফেজ আলেম হবে তাদের কত দাম, কত সম্মান। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামুল কুরআনা ওয়া আল্লিমহুন নাস। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আল্লাহু আকবার, বিখ্যাত একজন সাহাবী, যিনি সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যিনি সবচেয়ে বেশি নকল করেছেন, তিনি হযরত আবু হুরায়রা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি নিজে কোরআন শিখো এবং এই কোরআন অন্যকে শিখাতে থাকো। আল্লাহু আকবার। যদি এই কোরআন শিখো এবং শিখানো অবস্থায় তোমার মরণ হয়ে যায়, শুনে নাও, মৃত্যুবরণ করার পর তোমার গোসল হবে, তোমার জানাজা নামাজ হবে, তোমার দাফন কাফন সম্পন্ন হবে। আসমান থেকে রব্বে কারীমের পক্ষ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা তোমার কবরটাকে জারাগা বানাবে। আল্লাহু আকবার। আমরা লক্ষ হাজার টাকা খরচ করে 10 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ টাকা, 9 লাখ টাকা খরচ করে আমরা হজে যাই, খানা খাবার জিয়ারত করি। কথা ঠিক কিনা? ঠিক জোরে কন। আমরা চতুর্দিকে তওয়াফ করি আর বলি, রব্বুল আলামিন, আমার চেনা লায়ক না খান্দা গুনাহগার গোলাম আর কেউ নাই, বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ গুনাহে জর্জরিত, আল্লাহ তোমার ঘর জিয়ারত করতেছি, মেহেরবানি করে রব্বুল আলামিন আমার হায়াতে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জোরে কন আমিন। যারা গেছেন আল্লাহ সবাইকে আবার যাওয়ার তৌফিক দিন, যারা যেতে পারেন নাই
বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের ময়দান থেকে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হলে মৃত্যুর আগে তোমার ঘর জিয়ারত না করাইয়া, নবীজির রওজার সামনে সালাম পেশ না করাইয়া কাহাকেও তুমি মওতের বিছানায় শোয়াই মঞ্জুর করনি। মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে শোনো, মানুষ কিয়ামত পর্যন্ত খানায় কাবা তওয়াফ করবে। মুমিন মুসলমানদের জন্য, ইমানদারের জন্য খানায় কাবাটা তার জন্য চেহারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায়। ফেরেশতাদের কাছে একজন হাফেজ কোরআন, একজন আলেম, যেই ব্যক্তি কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়, তার কবরটা কিয়ামত পর্যন্ত ফেরেশতারা চেহারা বানায় রাখবে। আল্লাহু আকবার। একজন হাফেজ কোরআনের সম্মান কত, মূল্য কত শোনেন মুসলমান ইমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন হাফেজ কোরআনকে বলা হবে হাশরের ময়দানে, হে হাফেজ কোরআন দাঁড়াও, তুমি তেলাওয়াত করতে থাকো, তুমি তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে তেলাওয়াত করতে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। শোনো, তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে সেখানেই হবে তোমার জান্নাতে ঠিকানা। আল্লাহু আকবার। সুতরাং সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে তেলাওয়াত করতে লাগে, আমার আল্লাহ ৬৬৬৬ তলাওয়ালা জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায় দিবি। আল্লাহু আকবার। ৬৬৬৬ তলা। আল্লাহু আকবার। এত বড় বাড়ির মালিক বানায় দিবেন কে? যেই বাড়িটার তালা হবে কয়টা? ৬৬৬৬ তলা। আল্লাহু আকবার। এখন আপনি বলবেন, আমি তো হাফেজ কোরআন, আমি পাবো নাকি? আপনি যদি সূরা ফাতিহা পড়েন, যেই কয়টা আয়াত আপনি পড়বেন, সেই কয়টা তলাওয়ালা জান্নাতের মেহমান হয়ে যাবে। কেউ যদি সূরা ইন্দার আসি, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজে কোরআন পড়ো, অন্যকে কোরআন শিক্ষা দাও। আবু হুরায়রা, এটার বড় দাম। হাসনের ময়দানে মুসলমান ইমানদার, এই যে আমি ঢুকলাম আর ডানে বামে তাকিয়ে দেখি শুধু অ্যাপার্টমেন্ট, 6 তলা, 5 তলা, 9 তলা, 10 তলা অ্যাপার্টমেন্ট গুলি দেখলাম। মরার পর এখানে তোমারে আমারে কেউ রাখবে না। মুসলমান ইমানদার, চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর সবাই আপনাকে আমাকে কাপড়ের ভিতরে পেঁচাইয়া গোসল দিবে। আগে পেঁচাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য মসজিদের 4 পায়ে পালকির মধ্যে চড়াইয়া নিবি। এরপরে 4 তাকবীরের সাথে জানাজার নামাজটা ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে পড়াইয়া আপনাকে আমাকে ধইরা কিন্তু কবরের মধ্যে রেখে দিবি। কথা ঠিক কি না? ওই মা এবং বাবা যারা পৃথিবীর জমিনে আমার সবচেয়ে আপন, এরপরে আমার বিবি, এরপরে আমার সন্তান, কেউ আপনার আমার কবরে যাবে না। কবরে একমাত্র আপন হবেন কি বলে আরেকটা জিনিস কবরে আপন হবে, ওইটা আমি বলে আলোচনা শেষ করব। বলবো কি বলবো না? এখন বলে হুজুর কবরে আপন হবে কেডা? আমি যদি কবরের ভিতরে আমি শুনে নয় একে 47 নিয়ে যাই, আমি বন্দুক নিয়ে যাই, আমি যদি কবরের মধ্যে বোমা নিয়ে যাই, আমি যদি কবরে র্যাব আর্মি বিটিআর নিয়ে যাই, কোনো কাজ হবে না, নেওয়া যাবে না, আর দিলেও কোনো কাজ হবে না। ওই কবরে আপন হবে না আমার আল্লাহ, আর আপন হবে একটা দামি জিনিস। বলবো কি বলবো না? যেটা আপনাকে কবরে আযাব থেকে আপনাকে নিরাপত্তা দেবে, হেফাজত করবে, ফিরায়া রাখবে, এমন একটা দামি মহামূল্যবান জিনিস। এ মুসলমান, বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা সহ গোটা পৃথিবীর সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, মসজিদে মক্তবে পড়ানো হয়। ওই দামি মহামূল্যবান গ্রন্থটা হলো মালিক আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার। কবরে আপন হবে না আমার আল্লাহ, দ্বিতীয় কবরের ভিতরে আপন হবে তোমার কোরআন। কোরআন। এ মুসলমান, নাম দিয়েছো মুসলমানি, কাজে কিছু করো না, এত নয় তো মুসলমানি শুধরামের বাহানা। মুসলমান কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন কর, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাও, কোরআনের ইজ্জত অন্তরে ঢুকাও। নিজে কোরআন পড়ো এবং সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করো। বলে ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি
তোমাকে আমাকে কবরে রাখার পর মুসলমান, হাদিসের ভাষ্য মতে আমরা জানি আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর মুসলমান দুইজন ফেরেশতা প্রত্যেকের কবরে আসবে, মুনকার এবং নাকির। এসে তিনটা প্রশ্ন করবে আমাকেও তিনটা। আমি ওয়াজিদ আয়ান মুক্তি আদ্রন বেতাকি আমার জন্য প্রশ্ন তিনটা, মাদ্রাসার বড় হুজুর আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুমের জন্য তিনটা, এই মাহফিলের সভাপতি যিনি আছেন তার জন্য তিনটা, এলাকার বড় মাতব্বর বাড়িওয়ালা গাড়িওয়ালা যিনি আছেন, কোটিপতি যিনি আছেন, ইন্ডাস্ট্রিজের মালিক তার জন্য তিন প্রশ্ন, ধনীর জন্য তিন প্রশ্ন, গরিবের জন্য তিন প্রশ্ন, ভাড়াটিয়ার জন্য তিন প্রশ্ন, সাদার জন্য তিন প্রশ্ন, বাড়িওয়ালার জন্য তিন প্রশ্ন, সবার জন্য নর নারী হোক সবার জন্য কোন প্রশ্ন হবে? কয় প্রশ্ন? কবরে জোরে বলেন কয় প্রশ্ন করবেন? তিনটা প্রশ্ন। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই ফার্স্ট সেকেন্ডটা তিনটা প্রশ্ন হবে। নাম্বার 1 তোমার রব কি, নাম্বার 2 তোমার দিন কি মুসলমান ইমানদার, নাম্বার 3 তোমার নবী কি। এই তিন প্রশ্ন করা হবে মুসলমান ইমানদার। মুহূর্তের ভিতরে কোরআনুল কারীম যারা দুনিয়ার জমিনে বসে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখছেন, কোরআনকে মহব্বত করেছেন, এই কোরআনুল কারীমটাকে যারা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করছেন, ওলামায়ে কেরামদের ইমাম সাহেব হুজুরের পিছনে দাঁড়াইয়া ফজরের নামাজে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন, মাগরিবে শুনেছেন, ইশায়ে শুনেছেন, জুমার দিন শুনেছেন। এই যে রমজান আসতেছে মুসলমান ইমানদার, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাযিল করলাম রমজানুল মুবারকের এই মাস, রমজান মাসে, রমজানুল কারীমে আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম। এই জন্য 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেল রমজানুল মুবারকের মাস। আল্লাহু আকবার। তারাবি নামাজে 20 রাকাত নামাজ পড়বা, দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা হাফিজে কোরআনের কণ্ঠে। যারা এই কোরআন পড়ানেওয়ালা, এই বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার কোরআন পড়ানেওয়ালা তালবিমদেরকে যারা মহব্বত করবা, ভালোবাসবা, হাফিজে কোরআনদেরকে যারা মহব্বত করবা, মাদ্রাসার বড় হুজুরে ওলামায়ে কেরামদের যারা ভালোবাসবা, আল্লাহু আকবার। কবরের ভিতরে কোরআনটা সর্বপ্রথম এসে মাথার কাছে দাঁড়াইয়া যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে কোরআনুল কারীমটা তো এইভাবে বান্ডিং 30 পারা কোরআন, তাই না? বাস্তবে কোরআনুল কারীমটা এইভাবে বান্ডিং 30 পারা কোরআনের সূরত নিয়ে আসবে না। এই কোরআনুল কারীমটা সুন্দর সুদর্শন একটা যুবকের সূরত নিয়ে মাথার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও হাজির হয়ে বলবে, এ মুনকার নাকিরের ফেরেশতা উসকুত আল-আন। মুনকার নাকিরের ফেরেশতা বলবে, হট। মান আনতা, তুমি কিডা? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, আনা কোরআনুল কারীম। আল্লাহু আকবার। তুমি কোরআনুল কারীম? বলে হ্যাঁ। বলে কি চাও? বলে আমি বলতেছি আল্লাহর এই বান্দা বান্দি সুখের ঘুম, আরামের ঘুম ঘুমাইতেছে, এর ঘুমের মধ্যে কোনো বাধা দিও না, ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার বলে। কোরআনুল কারীম এটাই বলবে। বলবে কেন? আমি আল্লাহ পাকের কোরআন দুনিয়াতে বসে আমাকে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতো, আমার তেলাওয়াত হাফেজে কোরআনদের কণ্ঠ থেকে শুনতো, আমার এই কোরআনুল কারীমের আলোচনা শুনতো, আমাকে মহব্বত করতো, আমাকে সম্মান শ্রদ্ধা করতো, আমাকে ইজ্জত দিত, আমাকে ভালোবাসতো অন্তর থেকে। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতো, যারা হৃদয়ে ধারণ করতো, বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার তালবিলগুলিকে এই আল্লাহর বান্দা বান্দি অন্তর থেকে ভালোবাসতো, তাদেরকে সহযোগিতা করতো, খাবারের ইন্তজাম করতো, মাদ্রাসার সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করার জন্য ইটা, বালি, রড, সিমেন্ট, টাকা পয়সা, সুন্দর কার্পেটের ব্যবস্থা করে দিতে, এসির ব্যবস্থা করে দিতে। সুতরাং আমি সেই কোরআন, এই আল্লাহ বান্দা বান্দির ব্যাপারে আমি এখন বলতেছি দায়িত্বহীন ভাষায় স্পষ্টভাবে অকুণ্ঠ চিত্তে ঘোষণা দিচ্ছি, কবরের ভেতরে কোনো তিন প্রশ্ন হবে না, কোনো জবাবও হবে না। ডানে বামের কোনো মাটি এই আল্লাহর বান্দা বান্দিকে কবরে চাপও দিতে পারবে না, কোনো জাহান্নামের আগুন আসতে পারবে না, সাপ বিশ্ব আসতে পারবে না। সুতরাং সে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় বাঁশিতে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত নিরাপদে থাকবে। আমি তাকে নিরাপত্তা দিব, আমি কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আমরা কি সবাই কোরআনুল কারীমকে বন্ধু বানিয়ে কবরে যেতে চাই? কারা কারা চাই দেখি তো, লিল্লাহে তাকবীর। যারা কাছে দূরে থেকে যে যেখান থেকে শুনছেন সরাসরি, এবং আপনারা ওপেনে গোপেনে যে যেখান থেকে আলোচনা শুনছেন, পর্দার আড়ালের সম্মানিত মা বোন সহ সকলকে বলবো, কোরআনুল কারীমকে আমরা আল্লাহু আকবার কবরের সাথী এবং বন্ধু বানাতে চাই। আর হাশরের ময়দানে কি হবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাশরের ময়দানে এই কোরআনুল কারীমটা, আল্লাহু আকবার, আল কোরআনু শাফিউ মুশাফফা,
কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে গ্রান্টেড হবে, কবুল করা হবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হাশরের ময়দানে আপনার ব্যাপারে যদি সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দা আমাকে ইজ্জত করত, তোমার বান্দা আমাকে মহব্বত করত, তোমার বান্দা আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বাটির সে দেওয়ার জন্য পাগল হয়ে যেত। সুতরাং তোমার বান্দার ব্যাপারে আমি আল্লাহ সুপারিশ করছি, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে মেহমান বানিয়ে দাও। মালিক বলবেন কোরআন, তো এই বান্দার ব্যাপারে যে সুপারিশ তুমি করেছ, এই সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমকে যদি আমরা সুপারিশকারী হিসেবে হাশরের ময়দানে পেতে চাই, কবরে যদি বন্ধু হিসেবে পেতে চাই, কবরে যদি নিরাপত্তা হিসেবে বন্ধু হিসেবে আমরা পেতে চাই, এই কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই কোরআন যারা পড়ে তাদেরকেও ভালোবাসতে হবে এবং নিজের আদরের কলিজা টুকরা সন্তানটাকে মুসলমান ইমানদার এই মাদ্রাসায় ভর্তি করিয়ে একজন বর্তমান জমানার একজন আল্লাহু আকবার আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে আমাকে গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক একজন শ্রেষ্ঠ আমলদার আলিমদিন হিসেবে যদি আমি আমার সন্তানকে গড়ে তুলতে পারি, বানাতে পারি, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়া হবে এটা। কথা ঠিক কিনা? এর চাইতে আর আমি কি চাই বন্ধু? এই বালাখানা অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা মরার পর কিছুই আমার সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে। যদি সেই কঠিন মুহূর্তে, অন্তিম মুহূর্তের সময় সন্তান যদি আমার মৃত্যুর সময় আমার কাছে থাকে আর আমাকে যদি মুখে একটু পানি দিয়ে দেয়, আমার জন্য যদি দোয়া করতে থাকে, আমার যদি মরণটা, মৃত্যুটা তার কোলে বসে হয়, মুসলমান ইমানদার ইমানের হালতে হয়, জিকির তেলাওয়াতরত অবস্থায় যদি হয়, আমার সন্তান যদি আমাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে যদি আমাকে কবরে রাখে, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? ঠিক করে বলেন। এই জন্য মুসলমান, ছোটবেলায় শুনেছিলাম মাওলানা আবুল কালাম আজাদ দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি, উনি লিখেছেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে, বরদুদ শয়তান ভেঙে যাবে থাকিবে ঈমান, বরদুদ শয়তান ভেঙে যাবে থাকিবে ঈমান। কথা ঠিক না বেঠিক? ঈমান নিয়ে আমরা মরতে চাই। এই জন্য অনুরোধ করে বলবো, মুসলমান গুনাহ ছেড়ে দাও, কোরআনুল কারীম শিক্ষা করো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, হাফেজ এবং আলেম বানো। আর পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, তাও ইস্তেগফারের আমল চালু রাখেন। মুসলমান রমজান আসছে, 30টা রোজা আমরা সহিভাবে সুস্থতার সাথে ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ধরে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রোজা তোমাদের জন্য ফরজ করলাম, যেভাবে আমি আল্লাহ রোজাকে অন্য সকল নবী এবং তার উম্মতদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। মুসলমান, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু আইয়ামে বীজের রোজা রেখেছেন। মুসলমান ইমানদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছেন। সব নবীরাই কম বেশি রোজা রেখেছি। রোজা এটা নতুন কোনো বিষয় নয় যে আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে আমার আল্লাহ চাপিয়ে দিলেন। মুসলমানের এমন নয় 30টা রোজা আমরা রাখবো, নিয়মিত আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজের মধ্যে দিয়ে যেন একটা কোরআনুল কারীমের খতমের আমল হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2-4 রাকাত পড়া, 8 রাকাত 6 রাকাত পড়ে আসবো না, পূর্ণ 20টা রাকাত আমরা আদায় করে আসবো। বেশি বেশি তেলাওয়াত করব, জিকির করব, দান সাদাকার আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সর্বশেষ কোরআনুল কারীমের 4টা হক যদি আমরা আদায় করতে পারি হায়াতে জিন্দেগীর মধ্যে, এই কোরআনুল কারীম, ওই যে বললাম আল কোরআনু শাফিউ শাফা, কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা হকের কথা বলে শেষ করছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? মোহতারাম বুজুর্গ, কষ্ট হচ্ছে? 1 নাম্বার হক হুব্বে কোরআন। হুব্বে কোরআন, কোরআনকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। সবাই তৈরি আছি ইনশাআল্লাহ? 2 নম্বরে ইজ্জতে কোরআন। এই কোরআনুল কারীম বাইতুন নাজাত ইসলামী মাদ্রাসায় পড়ানো হচ্ছে।
এই কোরআনুল কারীমকে ইজ্জত করতে হয়। যদি কোরআনের বিরুদ্ধে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কথা বলে, আমরা বলবো তোর চোখ উপরে ফেলবো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ৯২% বাংলার জমিনে মুসলমানদের এই জমিনের ভেতরে তোর কোনো জায়গা হবে না, এই দেশ থেকে চলে যা। এর রাজনীতি না, এটা কোরআনের জন্য আমার সম্মান, ইজ্জত। কোরআনকে ইজ্জত করতে হবে, কথা ঠিক কিনা জোরে বলেন। ৩ নম্বরে কোরআনের হক আদায় করবে মুসলমান, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বিশুদ্ধভাবে, বিশুদ্ধ পদ্ধতিতে, সিস্টেম অনুযায়ী কোরআনুল কারীমের হক আদায় করে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। যদি না জানি বড় হুজুরের কাছে আসবো, হুজুর আপনার মাদ্রাসা 2 জন ওস্তাদ দিয়ে আসার পরে আমাদেরকে বয়স্ক কোরআন ট্রেনিং এর কোর্স চালু করুন, বয়স্ক শিক্ষা কোরআনুল কারীম। কি পারবো না সবাই? নিজে বিশুদ্ধভাবে শিখবো আর কোরআনের হাফেজ আলেম বানাবার জন্য এই মাদ্রাসায় সন্তানটাকে ভর্তি করবো ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। কোরআনুল কারীম থেকে যদি একটা হরফ আপনারা পড়েন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা নেকি আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা নেকি হবে 10টা নেকির সমতুল্য। রমজানে যদি একটা হরফ আপনি পড়েন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে 8টা হরফ রয়েছে, এই আলিফের মধ্য দিয়ে আমার আল্লাহ এবং এই লামের মধ্য দিয়ে হামদু, হা এবং মিমের মধ্য দিয়ে দালের মধ্য দিয়ে আমার আল্লাহ এক একটা হরফ এক একটা নেকি শুধু দান করবেন না, রমজানে পড়ার কারণে আমার আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি আমলনামায় দান করবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সর্বশেষ কোরআনুল কারীমের হক সেটা হলো যে এই যে বাইতুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য নয়, পয়সা কামাবার জন্য নয়। আমার ভাইরা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা বালাখানা করবেন হুজুর এই জন্য নয়, আখিরাতে তিনি বালাখানার মালিক হতে চান এবং তিনি চাচ্ছেন কি অত্র এই এলাকার এই বাইতুন নাজাত ইসলামিয়া যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে রোড নাম্বার 14 বারোইখালী রিভারভিউ মডেল টাউন, ধানমন্ডি, রায়েরবাজার, ঢাকা 1209। এটা প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের এলাকার আদরের কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে, সন্তানদেরকে, আপনার আমার কলিজার টুকরা সন্তান তুলো প্রিয় আমার বাজানদেরকে, সন্তানদেরকে, মামুনিদেরকে, আমাদের এই সন্তান এবং কলিজার টুকরা মামুনিদেরকে হাফেজে কোরআন এবং হাফেজা আলেমা বানাবার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আদর্শবান নাগরিক, দিনদার নাগরিক, মুত্তাকিন, পরহেজগার, একজন আদরের সুসন্তান, কলিজার টুকরা সুসন্তান, মা বাবার বাধ্যগত সন্তান, অনুগত সন্তান, এমন একজন সন্তান এখানে তৈরি করা হচ্ছে। এমন একজন এখান থেকে আল্লাহু আকবার দিনদার মুত্তাকিন সন্তান তৈরি করা হচ্ছে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যেই সন্তান মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, অসৎ পথ থেকে মানুষকে ফিরাবার জন্য ফিকির করবে, গুনার কাছ থেকে নিজেও ফিরবে, অন্যকে ফিরাবার জন্য ফিকির করবে। বড় যখন হয়ে যাবে, যখন মা বাবার খেদমত করবে, মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের কলিজায় আঘাত দেবে না, তাদেরকে যথাসাধ্য আন্তরিকতার সাথে খেদমত করবে, সেই সুসন্তান এখানে করা হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা এই মাদ্রাসার সুখ দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। সেটা হলো যিনি এই মাদ্রাসার কর্ণধার, যিনি এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, মুহতামিম হযরতুল আল্লাহ জনাব হযরত আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহু, উনি যে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এখানে দুনিয়ার কোনো জাগ্রত শিক্ষা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী জেনারেল শিক্ষাটা বাংলা অংশ নিয়ে যেটা আসলে প্রয়োজনের খাতিরে দেওয়া হচ্ছে, কিন্তু মূল শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মূল শিক্ষা হলো হাদিসের শিক্ষা, আদর্শ শিক্ষা, কোরআনের শিক্ষা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই শিক্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ যদি এই কোরআনের শিক্ষাটা আগে থাকে, অন্য শিক্ষা পরে থাকে, তাহলে আপনার সন্তান সুসন্তান হবে, নেককার সন্তান হবে, একজন এই দেশ এবং জাতির জন্য আদর্শ নাগরিক হবে। কথা ঠিক কিনা? যদি দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হয়, এমপি, মন্ত্রী হয়, তার দ্বারা দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, কোনো মানুষের জুলুম, পীড়ন, নির্যাতন হবে না, এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই শিক্ষা এখান থেকে দেওয়া হচ্ছে। সুতরাং উনি যেহেতু কোরআনের খেদমত করছেন, কোরআনের আওয়াজকে প্রতিটি শিশুদের হৃদয়ে ধারণ করার জন্য ফিকির করে যাচ্ছেন, ওনার পাশে যারা থাকবে, এটা হবে বিশাল বড় কোরআনের খেদমত। এই সহযোগিতার হাতকে যারা প্রসারিত করবে, ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দোয়া করে, বুদ্ধি দিয়ে, এভাবে যারা এই আমলটা করবেন, অব্যাহত রাখবেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করে করে মালিকের জান্নাতে মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আমরা যেন এই কোরআনের মাদ্রাসার যেন একজন খাদেম হতে পারি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের মতো, ওসমানের মতো। রব্বুল আলামিন সেই তৌফিকটুকু আমাদের সবাইকে দান করুন। সর্বশেষ ছোট্ট একটি ঘটনা শুনি, আপনাদের থেকে বিদায় নিতে চাই। ঘটনাটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পথ দিয়ে চলছেন, রাস্তা দিয়ে চলছেন। কিছু দূর যাওয়ার পরই দেখলেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আফসোস করছেন, আক্ষেপ করছেন, হায় আল্লাহ, আমার এক উম্মতের কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতেছে, না জানি তার কত কষ্ট হচ্ছে। তিনি আফসোস করে হেঁটে সামনে চলে গেলেন। গন্তব্যে যাওয়ার পর কাজ কমপ্লিট করলেন, তিনি আবার একই রাস্তা দিয়ে আসলেন। এবার এসে দেখছেন কি, যে ওই কবরওয়ালা ব্যক্তির কবরের ভিতরে এখন আর জাহান্নামের আগুন জ্বলে না, আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে তিনি বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার সাথে আমার কথা আছে। যখন আমি গন্তব্যে যেতেছিলাম দেখেছিলাম ওই কবরের ভিতরে কবরওয়ালার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, চিৎকার বাড়তেছে, বিনয়ের সাথে বলতেছে, আয় আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, আমি যাবার সময় যে আগুন জ্বলতেছে দেখে গেলাম, দৃশ্যটা আমার কলিজার ভিতরে সহ্য হয় না। রব্বুল আলামিন আসার পথে দেখলাম আগুন নিভে গেল। রব্বুল আলামিন, কারণটা কি আপনার কাছে আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই জমানার নবী মূসা, তুমি জানতে চাও, শুনে নাও, এই লোকটা একজন বিশাল বড় পাপী, বড় মুসলিম এবং গুনাহগার। জীবনে এমন কোনো অন্যায় নাই, গুনাহ করে নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যেটা জীবনে সে করে নাই। কিন্তু মৃত্যুর আগে যখন তার বিবি বাচ্চা কনসিভ করেছিল, বিবিকে একদিন ডাক দিয়া বলেন, বিবি, আমি তো অসুস্থ হয়ে গেলাম, জানি না আমি তো মারাও যেতে পারি, সন্তান তোমার গর্ভে আছে, যে সন্তান গর্ভে ধারণ করে রেখেছো, এই সন্তানের মুখ আমি নাও দেখতে পারি, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে মৃত্যুবরণ করতে পারি। আমার ভাইয়েরা, তিনি বললেন, বিবি, যদি আমি সন্তানের আগে মারা যাই, সন্তান দুনিয়াতে আসার আগেই যদি আমি মারা যাই, আবার মৃত্যুর পর সন্তান বড় হবে, যখন মা বাবা বলতে পারবে, মুখে বুলি ফুটবে, আমার সন্তানটাকে বিবি তুমি মাদ্রাসায় ভর্তি করাইয়া তাওরাত কিতাবের হাফেজ বানাইও, এটা আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম। আল্লাহু আকবার বলছেন। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, নবী মূসা, শোনো, দুনিয়াতে সন্তান আসার আগেই এই গুনাহগারের মৃত্যু হয়ে গেল। সন্তান দুনিয়াতে আসছে, আয়েশা বাবার মুখ দেখে, বাবা সন্তানকে দেখতে পারেন, সে তো কবরের বাসিন্দা হয়ে গেছে, সে তো বিশাল বড় পাপী মুজরিম গুনাহগার। তার কবরে যাওয়ার পরই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, আযাব গজব শুরু হয়ে যায়। সন্তানটা যখন 5 বছর বয়স হয়, তখন মা বাবার ওসিয়ত পূরণের জন্য মাদ্রাসায় নিয়ে যায়। ওস্তাদজিকে বলে, হুজুর, আমার সন্তানটাকে তাওরাত কিতাবের হাফেজ বানায়া আমার হাতে উঠাবেন, এর আগে আর আমি সন্তান নেওয়ার জন্য। ওস্তাদজি সন্তানকে গ্রহণ করে বলেন, সন্তান পর, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার নামে শুরু করলাম। এরপরে বলেন, আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু, তুমি মেহেরবান। আমার আল্লাহ, এই মাসুম সন্তান, গুনাহগারের মাসুম সন্তানের কণ্ঠে যখন শুনছি, শুরু করলাম, রব্বুল আলামিন তোমার নামে, তুমি অত্যন্ত দয়ালু, মেহেরবান। আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুন জ্বলে, গুনাহগারের মাসুম সন্তান মাদ্রাসায় ভর্তি হইয়া তাওরাত কিতাবের হাফেজ হবে, তাওরাত কিতাবের আলেম হবে, আর শুরুতে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি মেহেরবান। সুতরাং আমি আল্লাহ দয়ালু, মেহেরবান, আমি আল্লাহ। ওই মাসুম সন্তান জবান দিয়ে উচ্চারণ করে, আর পরে তার বাবার কবরে জাহান্নামের আগুন কেমনে জ্বলবে, এটা হয় না। এ ফেরেশতারা গো, এই মাসুম বাচ্চা আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আমি আল্লাহ নাকি রহমান রহিম। এই মাসুম বাচ্চার বাবা গুনাহগার হলেও সে বলছে, আল্লাহ আমি, তুমি রহমান, তুমি রহিম। আমি আল্লাহর রহমান রহিম নামের সিফাতের খেলাফ হয়ে যায়। ওর বাবা গুনাহগার হলেও যদি তার সন্তান বলে, আমি আল্লাহ রহমান রহিম, দয়ালু, মেহেরবান, আর তার গুনাহগার বাবার কবরে আগুন জ্বলবে, এটা হয় না। এ ফেরেশতারা আগুন নিভাইয়া দাও।
মাসুম বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ দয়ালু। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার। মুসা নবী শোনো রে, রাগ করে কোনো লাভ নাই। গুনাহগারের মাসুম বাচ্চা বলে আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম। বলো কিভাবে তার বাবার কবরে আমি জাহান্নামের আযাব দিই, আগুনের আযাব দিই? এটা হয় না। মাসুম বাচ্চা বলার কারণে, আমি আল্লাহ রহমান রহিম বলার কারণে ও গুনাহগার বাবার কবরের আগুন আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই যদি হয় তাওরাত কিতাব পড়তে গিয়া গুনাহগার বাবার কবরে আযাব আমার আল্লাহ, কবরে আগুন, জাহান্নামে কবরে আগুন আমার আল্লাহ যদি বন্ধ করে দিতে পারে, সুতরাং যে সকল মা এবং বাবারা জানি না কার কয়দিন দুনিয়ার জমিনে হায়াত আছে, কিন্তু দোয়া করি আল্লাহ সবাই যেন সবার সন্তানদেরকে হাফেজ কোরআন আলেম বানাইয়া দুনিয়ার জমিনে মুত্তাকি পরহেজগার আলেম বানাইয়া আদওয়ালা ইখলাস আমলদার আলেমে দ্বীন বানাইয়া হাফেজ কোরআন এবং আমলদার আলেমে দ্বীন বানাইয়া মা বাবা যেন সন্তানের কোলে শুইতে পারে, যেন জানাজানিয়া কবরে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আর যদি মালিক হায়াতকে শেষ করে দেন, সন্তান যদি মাদ্রাসায় পড়া কুরআনুল কারীম তেলাওয়াত কইরা আল্লাহরে ডাক দিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার আব্বা আম্মার উপর দয়া করেন, মায়া করেন, তারা যেইভাবে ছোটবেলায় আমাকে শিশুবেলায় আবার উপরে অনুগ্রহ করেছে, আমাকে দয়া করে মায়া করে লালন পালন করেছে। মা বাবার কবরে যদি জাহান্নামের আগুনে জ্বলে সন্তান এই দোয়া করবে আর কোরআন পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলে ওই মা বাবার কবরে যদি জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহর নবী বলেন সন্তান দোয়া করার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কবরের জাহান্নামের আগুনকে নিভাইয়া দিয়া কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, একটা কন্যা সন্তানকে আলেমা হাফেজা বানান। এই হাফেজা আলেমা বানাবার জন্য, হাফেজে কোরআন আলেম বানাবার জন্য আপনাদের এইখানে মাদ্রাসা বাইতুন নাজাত ইসলামিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র অভিভাবক সবাইকে কবুল করেন, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী সবাইকে দিনের জন্য কবুল করেন। কিয়ামতের ময়দানে যেন এই মাদ্রাসাকে আমার আল্লাহ নাজাতুল উসিলা বানায়া দেন। জোরে কান আমিন। মুসলমান পরিশেষে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকির কাম ধরো। এ মুসলমান, জানি না কার কখন মরণের ডাক এসে যায়, আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। পর্দার আলের মা বোনেরা আপনারাও গুনার কাজ ছেড়ে দেন। রমজান আসতে স্ত্রী রোজা রাখবেন, পর্দা করবেন, ঘরে বসে নিয়মিত তারাবি নামাজ আদায় করবেন, 20 রাকাত পড়বেন। মা বোনেরা এবং আমার ভাইয়ের এলাকাবাসীরা, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, সুনজর রাখবেন, সহযোগিতার হাতকে প্রসারিত করবেন। বিশেষ করে ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন। মাদ্রাসায় আসো, কোরআনুল কারীমের সুপারিশে যদি হাসরের ময়দান নিতে চাও, বড় হুজুরের সাথে সুসম্পর্ক লাগায় বলবা কি লাগবে বলেন, টাকা লাগবে, পয়সা লাগবে, এসি লাগবে, খাবার লাগবে, ইফতারি লাগবে, বিরিয়ানির প্যাকেট লাগবে, বিরিয়ানির ট্যাগ লাগবে, আমরা তৈরি আছি। কারণ কোরআনুল কারীম, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন পড়নেওয়ালা তালমিম দিয়ে যারা ভালোবাসবে, তাদেরকে সুপারিশ করে করে আমার আল্লাহর জান্নাতে কোরআনুল কারীম মেহমান বানাবে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ যেন নিতে পারি, সেই কাজ যেন আমরা করতে পারি, সেই খেদমত যেন আমরা করতে পারি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, বিশেষ করে এলাকাবাসীকে আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে গুনাহ মাফ নিয়ে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ।